আজকে আমরা স্যামসাং এর একটা সেন্সর সিরিজের বিষয়ে আলোচনা করব। এটা হচ্ছে স্যামসাং এর এইচপি সিরিজের যে সেন্সরগুলি, এটা খুবই লেটেস্ট একটা সেন্সর। এর সবগুলি সেন্সরই হচ্ছে আপনার 200 মেগাপিক্সেল রেজুলেশনের সেন্সর। এই সিরিজের এইচপি সিরিজের অনেকগুলি সেন্সর আমরা অলরেডি স্মার্টফোনে দেখেছি। তার মধ্যে অনেক আগে বের হয়েছিল এইচপি 1, তারপর বের হয়েছে এইচপি এক্স, তারপরে বের হয়েছে এইচপি 3, তারপরে বের হয়েছে এইচপি 2, তারপরে বের হয়েছে এইচপি 9, তারপরে বের হয়েছে আপনার এইচপি 9, তারপরে এইচপি ই, তারপরে হচ্ছে এইচপি বি, তারপরে হচ্ছে এইচপি 5। এইচপি 5 হচ্ছে একদম লেটেস্ট সেন্সর এবং এটার সেন্সর সাইজটা আপনার আগের যে সেন্সরগুলি ছিল, প্রিভিয়াস সেন্সরগুলির চেয়ে এইচপি 5 এর সেন্সর সাইজটা একটু ছোট। এটা হচ্ছে 1/1.56 সাইজের একটা সেন্সর। তো আপনার যদি আপনি অন্য সেন্সরগুলি দেখেন, এইচপি 2 এটা হচ্ছে স্যামসাং এর S23, S24, S25 আলট্রা ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার 1/1.28 সাইজের একটা সেন্সর। আর এছাড়া এইচপি 3 হচ্ছে 1/1.4 এই সাইজের সেন্সর। এবং আপনার এইচপি 1 মেবি আপনার 1/1.32 সামথিং এরকম একটা, মানে এইচপি 5 সেন্সরটাই হচ্ছে সবচেয়ে এই সিরিজের ছোট সেন্সর। এবং এটা স্যামসাং ক্লেম করতেছে এটা অনেক ভালো কোয়ালিটির ভিডিওগ্রাফি প্লাস ফটোগ্রাফির আউটপুট দিতে সক্ষম, এবং আপনার ইন সেন্সর জুম ক্যাপাবিলিটি 2x জুম করার ক্যাপাবিলিটি এই সেন্সরের আছে। আপনার ডিজিটাল হবে না, ওটা অপটিক্যালি ও 2x পর্যন্ত জুম করতে সক্ষম এই সেন্সরটা, এটাই বলছে কি স্যামসাং। এইচপি 5 এটা আপনার ভিভো V60e তে আপনারা পাবেন, এবং আপনার ভিভো V60e তে পাবেন এইচপি 5 সেন্সরটা। এটা মানে আপনি আবার এটাকে আপনি টেলিফটো সেন্সর হিসেবে পাবেন আপনার Oppo Find X9 Pro তে আপনি এটা টেলিফটো সেন্সর হিসেবে পাবেন। আর এইচপি 2 যদি আমি বলি, এটা হচ্ছে আপনার স্যামসাং S23, S24, S25 আলট্রা, সবগুলি আলট্রা। এই আলট্রাতে আপনার এইচপি 2 সেন্সরটা ডেডিকেটেডলি দেয়া হয়েছে। এটা অন্য কোনো ব্র্যান্ডের কাছে এটা স্যামসাং বিক্রি করে না, এটা ডেডিকেটলি স্যামসাং এর জন্য তৈরি করা হয়েছে। আর আপনি এইচপি 3 অনেক ফোনে ইউজ করা হয়েছে। আপনি যদি দেখেন Honor 400, তারপরে Realme 11 Pro Plus, সর্বপ্রথম দিকে Realme 11 Pro Plus, তারপরে আপনার এরকম অনেকগুলি মডেলে এখন অনেক ফোনেই আপনি এইচপি 3 সেন্সর পাবেন। এইচপি 2 যদি এইচপি 2 তো বললাম, এইচপি 3, তারপরে হচ্ছে এইচপি 1। এইচপি 1 হচ্ছে আপনার Xiaomi 11 Ultra, এটাই মেবি এইচপি 1 সেন্সর। এবং আপনি যদি এইচপি বি দেখেন, এইচপি বি হচ্ছে আপনার এইচপি 9 হচ্ছে আপনার ভিভো X200 Ultra, X100 Ultra, এগুলিতে যে 200 মেগাপিক্সেলের যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এইচপি 9, এটা হচ্ছে এইচপি 9, ঠিক আছে। আর এরপরে হচ্ছে এইচপি 9, এইচপি 3, এইচপি 2, এইচপিবি হচ্ছে এইচপি 9 এরই একটা আপডেট ভার্সন। এটা আপনার
স্যামসাং এবং ভিভো মিলে এটাকে অপটিমাইজ করে এটাকে HPB নাম দিছে, যেটা এই যে X300 Proতে যেটা টেলিফটো সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে HPB। এবং HPE এটাও টেলিফটো সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনার HPE এটা কোন ফোনে ব্যবহার করা হয়েছে এক্সাক্ট আমি এখন এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে এটাও টেলিফটো সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে আপনার HP5 তো বললামই, ভিভো V60E তে ব্যবহার করা হয়েছে। HPBও মেবি, HPB তো ইয়াতে ব্যবহার করা হয়েছে। আর HPX একটা সেন্সর বের হয়েছিল, ওটা একটা মডেলেই ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে Xiaomi 12 Pro Plus এ, এটাতে হচ্ছে HPX, এটা চাইনিজ ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে। HPX এই সেন্সরটা ওই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। তো HP সিরিজের 200 মেগাপিক্সেলের যতগুলি সেন্সর খুবই ক্যাপাবল সেন্সর। আমি আপনার HP3 আমি ব্যবহার করেছি, যথেষ্ট ক্যাপাবল একটা সেন্সর এবং যথেষ্ট, বিশেষ করে ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে আমার মনে হয় HP3 যথেষ্ট ভালো একটা সেন্সর। এখন HP5টা স্যামসাং ক্লেম করতেছে এটা নাকি প্রিভিয়াস যত HP সিরিজের সেন্সর আছে তার মধ্যে এটা নাকি আরো ভালো। তো আসলে সেটা আসলে না দেখে বিশ্বাস করা বা বলাটা কঠিন। তো ওটা আসলে আসতে হবে, তাইলে আমরা দেখে বলতে পারবো। আর HP5 এটা আপনার মেবি রিয়েলমি নাম্বার সিরিজের 16 Proতে মেবি এই সেন্সরটা দিতে পারে 200 মেগাপিক্সেলের HP5 এটা। আর যেহেতু এটা টেলিফটো হিসেবে একটা পপুলারিটি পেয়ে গেছে অলরেডি, কারণ আপনার Oppo Find X9 Proতে অলরেডি এটা ইউজ করেছে এবং এটা খুবই ব্রাইট ফটো ক্লিক করে এবং ডিটেল এবং শার্প ফটো ক্লিক করে, প্লাস ভিডিওগ্রাফিও করে, যার ফলে এটা খুবই পপুলার একটা সেন্সর হতে যাচ্ছে টেলিফটো হিসেবে। তো নেক্সট দেখি আমরা এটা আসলে কোন ফোনে নেক্সট এটা টেলিফটো হিসেবে আসে। তো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন, ধন্যবাদ।